ওকে, তো এখন আমরা দাঁড়িয়ে আছি কালকা স্টেশনে। কালকা হচ্ছে হরিয়ানা স্টেশন, যেখান থেকে আমাদের সিমলা যাওয়ার জন্য টয় ট্রেন ধরতে হবে। শতাব্দী এক্সপ্রেসে এসেছিলাম, এখন জাস্ট এসে দাঁড়িয়েছি স্টেশনের বাইরে। স্টেশনের একটা লুক তোমাদের দেখিয়ে দিই জাস্ট। ট্রাই কালারের সাজানো লাইটিংয়ে কালকা স্টেশন অসাধারণ দেখতে। এটা রাতেরবেলার লুক, আমরা রাতেরবেলা না এলে দেখতে পেতাম না। ভাগ্যিস আমরা ভায়া দিল্লি এলাম কালকা ধরে, এই শতাব্দী ধরে। সকালে যারা নেতাজি ধরে আসবে আই থিঙ্ক তারা এই লুক দেখতে পাবে না। আর বলে রাখি, এখান থেকে বেশি দূরে নয়, স্টেশন থেকে যে হোটেলগুলো বাইরে নিতে চাইলে কেউ এই রাস্তা সোজা বেরোলে অ্যারাউন্ড 700 থেকে 800 মিটারের মধ্যে হোটেল, খাবার দাবার, রেস্টুরেন্ট সব কিছু আছে। ইন কেস স্টেশনে খেতে চাইলে স্টেশনের জন্যও কিন্তু এখানে রয়েছে, স্টেশনের এখানে ভোজনালয় রয়েছে এখানে, যেখানে আমরা খাওয়া দাওয়া করতে পারো চাইলে। তো কালকা স্টেশনে এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। সামনে এই যে রিফ্রেশমেন্ট রুম আছে, এখানে খাবার দাবার জায়গা, অ্যান্ড সাথে ড্রিঙ্কিং ওয়াটার, অফিস রেস্টরুম সব কিছু এখানে পরপর দেখতে পাচ্ছি আমরা, সব পরপর রয়েছে। আচ্ছা, স্টেশন এই হচ্ছে স্টেশন, যেটা বাইরে থেকে দিল্লি থেকে ট্রেনগুলো এখানে এসে দাঁড়ায়। অ্যান্ড দেন এই দিকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা গেলে, কালকে এই সোজা গেলে এখানে টয় ট্রেন আছে পরপর দাঁড়িয়ে থাকে। আর বাই দ্য ওয়ে বলে রাখি, এই যে রাস্তাটা পরপর দেখতে পাচ্ছ, এখানে সামনে রিটার্নিং রুম, ডরমিটারি, টিটির অফিস, স্টেশন সুপারিনটেন্ডেন্ট অফিস সব কিছু পরপর রয়েছে। আর টিকিট কাউন্টার এখানটাতে দেখালাম, টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে এসে আপনারা ইজিলি এখানে টয় ট্রেন ধরতে পারো। আপনারা ধরতে পারো, ঠিক আছে, টিকিট কেটে এসে আপনারা এখানে টয় ট্রেন ধরতে পারেন। আর দ্যাটস ইট। খাবার দাবার এখনও রয়েছে রিফ্রেশমেন্ট রুমে, দেখতে পাচ্ছি। জল, ড্রিঙ্কিং ওয়াটার আছে এখানে, মনে হচ্ছে জল পাওয়া যায়, আই থিঙ্ক জল জাস্ট পাওয়া যায়। ওকে, ঠিক আছে।